জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা শীতলা। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। মা, তুমি সুস্থ করে দাও, মা দয়া করো, মা এই ছেলেটাকে বাঁচিয়ে দাও। আপনার সন্তান কি বারবার অসুস্থ হয়ে পড়েছে, কিংবা সংসারে হাজার চেষ্টা করেও শান্তি খুঁজে পাচ্ছেন না? শাস্ত্রে বলা হয়েছে, মা শীতলার কৃপা ছাড়া কোনো ঘর রোগমুক্ত আর শান্তিময় হতে পারে না। কেন এই দিনটিতে বাসি খাবার নিয়ম রয়েছে, আর কেনই বা মা শীতলার পূজা ছাড়া আমাদের সন্তানদের সুরক্ষা সম্পূর্ণ থেকে যায়? আজ আমি আপনাদের শোনাবো মা শীতলার সেই অবিশ্বাস্য এবং পূর্ণদায়ী মাহাত্ম্য, যা শুনলে আপনার পরিবারের উপর থাকা সমস্ত অশুভ ছায়া নিমিষেই কেটে যাবে। নমস্কার ভক্তগণ, আপনাদের সকলকে শীতলা সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সনাতন ধর্মে এই তিথিটি শুধু একটি বিশেষ দিন নয়, বরং এটি হলো শুদ্ধতা, বিশ্বাস আর কল্যাণের এক মহাপর্ব। মা শীতলা হলেন সেই দেবী যিনি আমাদের পরিবারকে রোগমুক্ত রাখেন, সন্তানদেরকে রক্ষা করেন এবং সংসারে নিয়ে আসেন সুখ ও সমৃদ্ধি। কথিত আছে, যারা মায়ের পূজা করেন এবং ভক্তি ভরে কত কথা শ্রবণ করেন, মা তাদের জীবনের সমস্ত কষ্ট ব্যাধি দূর করে দেন। তাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মা শীতলার সেই পূর্ণদায়ী কথা। আসুন বন্ধুরা, আজকে এই মঙ্গলময় দিনে আমরা সকলে মিলে মা শীতলার এই পবিত্র কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করি। মা যেন আমাদের প্রত্যেকের জীবনে সুস্বাস্থ্য আর সমৃদ্ধিতে ভরিয়ে দেন, এই প্রার্থনাই করি। প্রাচীন ভারতবর্ষের হৃদয়ে পবিত্র গঙ্গা মায়ের মনোরম তটে গড়ে উঠেছিল মোহনপুর নামের এক ছোট্ট গ্রাম। মোহনপুরের সৌন্দর্যের বর্ণনা দেওয়া দুষ্কর। সেখানকার শস্য শ্যামল প্রকৃতি দেখে মনে হতো ধরিত্রী মাতা বুঝি নিজেই সবুজ রঙের আঁচল গায়ে জড়িয়েছে। ভোরে যখন সূর্যের প্রথম কিরণ গঙ্গার শান্ত সলিলে পড়তো, তখন মনে হতো স্বর্গের কোনো এক টুকরো বুঝি মর্তে নেমে এসছে। গঙ্গার কলকল ধ্বনিতে ছিল এক অপূর্ব সুর, যা কানে আসা মাত্রই মন প্রশান্তিতে ভরে যেত। গ্রামের মানুষ ছিল অত্যন্ত সহজ সরল, কিন্তু সেই গ্রামেরই এক কোণে এমন এক পরিবার বাস করত, যাদের দশা দেখলে পাষাণের মনও গলে যেত। এটি ছিল কৃষক হরিপ্রসাদের পরিবার। হরিপ্রসাদ ছিল অত্যন্ত পরিশ্রমী ও স্বজন এক মানুষ। তার পৃথিবী গড়ে উঠেছিল স্ত্রী কৌশল্যা আর 3 ছোট্ট সন্তানকে ঘিরে। সে পেশায় কৃষক হলেও তার ভাগ্যের পাতা ছিল একেবারেই শূন্য। জমিতে সে যতই হাড় ভাঙা খাটুনি খাটুক না কেন, কখনো ফসল ঠিক মতো হতো না। আবার কোনো না কোনো দেব দুর্যোগ তাকে ঘিরে ধরত। হরিপ্রসাদ ও কৌশল্যার দারিদ্র এমন চরমে পৌঁছেছিল যে তাদের ভাঙা ঘরের চাল দিয়ে বৃষ্টির জল নয়, বরং তাদের অসহায়ত্ব ঝরে পড়ত। মনে হতো ধনের দেবী লক্ষ্মী তাদের উপর এতটাই রুষ্ট যে তাদের আঙিনায় পা রাখাও তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু দারিদ্র তো ছিল কেবল একটি দুঃখ, তাদের জীবনের আসল কালসর্প লুকিয়ে ছিল ঘরের ভেতরে। হরিপ্রসাদের 2 পুত্র ও এক ছোট্ট কন্যা ছিল। এই 3 সন্তানই জন্ম থেকে এমন এক ভয়ঙ্কর ও অদ্ভুত ব্যাধিতে আক্রান্ত ছিল যে তাদের দেখলে যে কারো বুক কেঁপে উঠত। তাদের কোমল শরীরের মাথা থেকে পা পর্যন্ত বড় বড় ফোড়া ও ক্ষতে ভরে গিয়েছিল। সেই ফোড়াগুলো কেবল ক্ষত ছিল না, বরং সেগুলো অনবরত যন্ত্রণার আগুন ঝরাতো। সেই ক্ষত স্থান থেকে সব সময় ঘনপুঁজ ও রক্ত ঝরত, যার ফলে পুরো ঘরে এমন এক দুঃসহ দুর্গন্ধ ছড়িয়ে থাকতো যে সেখানে শ্বাস নেওয়া ছিল দায়। কৌশল্যা, যিনি ছিলেন মমতার সাক্ষাৎ প্রতিমা, তার সারাদিন কাটত সন্তানদের ক্ষত ধুয়ে দিতে আর তাদের
আর্তনাদ শুনতে শুনতে। যখন সে তার অবোধ শিশুদের যন্ত্রণায় ছটফট করতে দেখত, তখন তার বুক ফেটে যেত। সে সারা রাত জেগে তাদের শরীরে ঠান্ডা জলের পটি দিত, কিন্তু সেই ফোঁড়ার জ্বালা কমার নাম নিত না। শিশুরা যখন তাদের ক্ষীণ স্বরে মা বলে কাঁদত, তখন কৌশল্যার চোখ দিয়ে অশ্রুর অবিরাম ধারা বইতে থাকত। সে মনে মনে ঈশ্বরকে প্রশ্ন করত, হে বিধাতা, এই মাসুম বাচ্চার কি অপরাধ করেছে? যদি আমাদের কর্মের শাস্তি দিতে হতো, তাহলে আমাদের দিতে। এই ফুলের মতো শিশুদের কেন এই নরক যন্ত্রণায় ফেলে দিলে? মোহনপুর গ্রাম যা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, সেই গ্রামেই তাদের পরিবারের জন্য কোনো কঠোর কারাগারের চেয়ে কম ছিল না। গ্রামবাসী ওই শিশুদের অবস্থা দেখে তাদের ঘৃণা করত। হরিপ্রসাদ বা কৌশল্যা যখন ওই গ্রামের পথ দিয়ে যেত, লোকে তাদের দেখা মাত্রই ঘরের দৌড় বন্ধ করে দিত কিংবা পথ বদলে ফেলত। মায়েরা তাদের সন্তানদের কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন যেন তারা ভুল করেও হরিপ্রসাদের বাড়ি দিকে না যায়। গ্রামে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে এটি কোনো ছোঁয়ার চেয়ে অভিশপ্ত ব্যাধি, যা ছোঁয়া মাত্রই পুরো গ্রামকে গ্রাস করে নেবে। লোকে কানাকানি করত, কে জানে পূর্বজন্মে এই হরিপ্রসাদ কি ঘোর পাপ করেছে, যার ফলে আজ তার পুরো বংশ এভাবে পচে মরছে। কেউ কখনো এগিয়ে এসে তাদের সাহায্য করা তো দূরের কথা, সহানুভূতির একটি শব্দও বলেননি। হরিপ্রসাদ যখন মজুরি চাইতে যেত, তখন তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো। লোকে তাকে নিজেদের খেতে বা ঘরে কাজে রাখতে ভয় পেত। তারা বলতো, আরে ভাই, তুই এখান থেকে যা, তোর রোগ যেন আমাদের ঘরে না আসে। নিজের এই সামাজিক অবজ্ঞা আর সন্তানদের মুমূর্ষু অবস্থা দেখে হরিপ্রসাদ পুরোপুরি ভেঙে পড়েছিলেন। সে প্রায় গঙ্গার ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদত। তার মনে হতো, বিধাতা বুঝি তার ভাগ্যে কেবল অন্ধকারে লিখে রেখেছেন। অন্যের এক একটি দানা তাদের জন্য দুর্লভ হয়ে উঠেছিল। ক্ষুধায় কাতর অসুস্থ শিশু আর নিরুপায় বাবা মা, এটাই ছিল সেই ঘরের ভবতব্য। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তাদের অবস্থার উন্নতির বদলে তা আরো ভয়াবহ হয়ে উঠতে লাগলো। কৌশল্যার মমতা প্রতিদিন এক নতুন পরীক্ষা দিত। সে নিজে অভুক্ত থেকে সন্তানদের জন্য যেখান থেকে হোক দুমুঠো খাবার জোগাড় করত, কিন্তু ওই শিশুদের শরীর থেকে নিঃসৃত সেই দুর্গন্ধ আর যন্ত্রণা কম ছিল না। একদিন যখন শিশুদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল এবং শরীর থেকে নির্গত দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠল, তখন হরিপ্রসাদ আর কৌশল্যা সিদ্ধান্ত নিল যে তারা এই কষ্টের সমাধান খুঁজতে পাশের নগরের এক অত্যন্ত বড় আর সিদ্ধ পণ্ডিতের কাছে যাবে। লোকে মুখে শোনা যেত যে সেই পণ্ডিত কেবল শাস্ত্রজ্ঞই নন, বরং অন্তর্যামীও বটে। ছিন্ন বস্ত্র আর ক্ষুধার্ত শুকন মুখ নিয়ে সেই দম্পতি পণ্ডিতের কুটিরে পৌঁছল। সেখানকার জৌলুস দেখে তারা প্রথমে ইতস্তত করছিল, কিন্তু সন্তানদের জীবন বাঁচাতে তারা নিজেদের আত্মসম্মান বিসর্জন দিল। তারা পণ্ডিতের সামনে পৌঁছে যখন নিজেদের দুঃখের কথা জানালো, তখন সেই মহাত্মার চোখও ভিজে এলো। পণ্ডিত কিছুক্ষণ ধ্যান করলেন, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে তাদের জীবনের সংকট দেখলেন এবং তারপরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, পুত্র হরিপ্রসাদ, ধৈর্য ধরো। তোমাদের পরিবারের উপর এই যে বিপদ, এটি কোনো সাধারণ ব্যাধি নয়, এটি মা শীতলার প্রচণ্ড কোপ। অজান্তে হওয়া কোনো অপরাধ বা পিতৃপুরুষের দোষের কারণে মা তোমাদের উপর রুষ্ট হয়েছেন, আর এই কারণেই তোমাদের ঘর থেকে দারিদ্র আর রোগ যাওয়ার নাম নিচ্ছে না। এ কথা শুনে কৌশল্যা কেঁপে উঠল, মহারাজ, আমরা তো খুব সাধারণ মানুষ, আমার মাকে কিভাবে সন্তুষ্ট করব? আমাদের কাছে তো তাকে নিবেদন করার মতো একটি ফুলও নেই। তখন সেই পণ্ডিত হাসি মুখে এমন একটি কথা বললেন যা তাদের ডুবন্ত মনে আশার আলো দেখালো। পণ্ডিত বললেন, মা শীতলা ধন সম্পদের কাঙ্গাল নন, তিনি কেবল ভক্তের অটুট শ্রদ্ধা এবং শীতল মন দেখেন। ধৈর্য ধরো, একদিন স্বয়ং মা শীতলা তোমাদের দ্বারে আসবেন।
তিনি তোমার ঘরের দারিদ্র্য ঘুচিয়ে দেবেন এবং তোমার সন্তানদের নতুন জীবন দান করবেন। হরিপ্রসাদ আর কৌশল্যার মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল। তারা পণ্ডিতকে প্রণাম করে গ্রামে ফিরে এলো। এখন তাদের প্রতিটি দিন মায়ের প্রতীক্ষায় কাটতে লাগলো। যদিও গ্রামের লাঞ্ছনা কমেনি, কিন্তু এখন তাদের কাছে একটি বিশ্বাস ছিল। তারা দিন রাত মায়ের নাম জপ করত এবং ঘরের সেই ছোট্ট কোণটি পরিষ্কার রাখার চেষ্টা করত, যেখানে তারা মনে মনে মায়ের একটি প্রতিচ্ছবি বসিয়েছিল। প্রিয় শ্রোতাবৃন্দ, বিশ্বাসের শক্তি অপার। সময় বয়ে চলল এবং সেই দিনটিও ঘনিয়ে এলো যার সংকেত পণ্ডিত দিয়েছিলেন। দোল উৎসবের 7 দিন কেটে গেছে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির উদয় হলো। এই দিনেই মোহনপুর গ্রামে এমন কিছু ঘটতে চলেছিল যার কল্পনা কেউ করেনি। মা শীতলা নিজের লীলা রচনার কথা ভাবলেন এবং এমন এক রূপ ধারণ করলেন যা দেখে কেউ বলতে পারত না যে তিনি স্বয়ং জগৎজননী। সেদিন মোহনপুর গ্রামের বাতাসে এক ভারী ভাব ছিল। সাত সকালে গ্রামের প্রবেশ পথে এক বৃদ্ধা নারীকে দেখা গেল। মায়ের সেই রূপ ছিল এমন যা দেখে যে কোনো সাধারণ মানুষ ভয়ে আর ঘেন্নায় কুঁচকে যাবে। সেই বৃদ্ধার সারা শরীরে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় লাল ফোড়া এবং ক্ষত ফুটে উঠেছিল। সেই ক্ষতগুলো থেকে অনবরত জলের মতো তরল গড়িয়ে পড়ছিল এবং তার শরীর থেকে এমন এক তীব্র দুর্গন্ধ আসছিল যা দূর দূরান্ত পর্যন্ত বাতাসে ছড়িয়ে পড়ছিল। তার চুল ছিল আলু খালু, জীর্ণ বিদীর্ণ বস্ত্র শরীরে জড়ানো, আর হাতে ছিল একটি ছোট্ট পাত্র। সেই বৃদ্ধা মা, যিনি প্রকৃতপক্ষে সাক্ষাৎ মাতা শীতলায় ছিলেন, ধীরে ধীরে গ্রামের প্রধান পথে প্রবেশ করলেন। তিনি প্রতিটি ঘরের দুয়ারে গিয়ে একটি করুণ মিনতি করছিলেন। বাচ্চা কেউ কি আছো? আমি বড্ড ক্ষুধার্ত। কতদিন হলো অন্যের একটি দানাও পেটে পড়েনি। আমায় সামান্য কিছু খাবার দাও। মা তোমাদের মঙ্গল করবেন। কিন্তু মোহনপুর গ্রামের মানুষ, যারা নিজেদের সমৃদ্ধি আর সৌন্দর্য নিয়ে খুব অহংকার করত, তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছিল। তারা সেই বৃদ্ধাকে দেখা মাত্রই নাকে রুমাল চাপা দিচ্ছিল আর কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। এক ধনী শ্রেষ্ঠীর বাড়ির সামনে দাঁড়িয়ে মা যখন খাবার চাইলেন, তখন সেই শ্রেষ্ঠী চিৎকার করে উঠল, ওরে বুড়ি, এখান থেকে তফাৎ হ। তোর এই ঘিনে রোগ যেন আমার ঘরের চৌকাঠে অপবিত্র না করে। এই অবস্থায় বাইরে বেরোতে তোর লজ্জা করে না? যা, এখান থেকে দূর হয়ে যা। মা শুধু হাসলেন আর পরের ঘরের দিকে পা বাড়ালেন। পুরো গ্রাম তার অবস্থা দেখে উপহাস করছিল। কেউ কেউ তো পাথর মারার জন্য হাতও তুলল। গ্রামের যুবকরা বিদ্রুপ করে বলল, বুড়ি বুড়ি, তুই আমাদের সুন্দর গ্রামটাকে নোংরা করছিস। তোর যদি খাবারই চাই, তবে ওই পাপিষ্ঠ কৃষক হরিপ্রসাদের বাড়ি যা না কেন। ওর ঘরেও তোর মতোই পচে যাওয়া কতগুলো বাচ্চা আছে। ওখানে গেলে হয়তো তুই তোর আপন পরিবার খুঁজে পাবি। ওই কৃষক তোকে খাওয়াবে, কারণ ওর তো আর হারানোর কিছু নেই। এই কথা শুনে গ্রামবাসীরা হো হো করে হেসে উঠল। তারা জানতো যে হরিপ্রসাদের ঘরে অন্যের একটি দানাও নেই। তারা কেবল তাকে নিচু করার জন্য, ওই বৃদ্ধাকে উপহাস করার জন্য এমনটা বলেছিল। মা তাদের কথায় কিছু মনে করলেন না, বরং তাদের অজ্ঞানতার উপর তার দয়া হলো। তিনি ধীরে ধীরে লাঠির ভর দিয়ে গ্রামের সেই কোণের দিকে এগোতে লাগলেন যেখানে হরিপ্রসাদের জরাজীর্ণ কুনে ঘরটি ছিল। এদিকে হরিপ্রসাদ আর কৌশল্যা তাদের অসুস্থ সন্তানদের পাশে বসেছিল। শিশুরা ক্ষুধা আর যন্ত্রণায় কাতরাত ছিল। কৌশল্যার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সে শুধু এক দৃষ্টিতে সন্তানদের মুখের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তাদের আঙ্গিনায় একটি কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো, বাচ্চা কেউ কি আছো? বড্ড তৃষ্ণা পেয়েছে, বড্ড ক্ষুধা পেয়েছে। ডাক শুনে হরিপ্রসাদ বাইরে এলো। বৃদ্ধার উপর নজর পড়া মাত্রে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দেখল
এই বৃদ্ধার অবস্থা তো তার সন্তানদের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তার শরীর থেকে ঠিক তেমনি দুর্গন্ধ আসছিল যেমনটা তার নিজের ঘরের ভেতর থেকে আসে। কিন্তু যেখানে পুরো গ্রাম ঘৃণা করছিল, সেখানে হরিপ্রসাদের মনে করুণার ঢেউ উঠলে উঠল। সে ভাবল, হে ভগবান, আমাদের দুঃখের চেয়েও বোধ কোনো দুঃখ থাকতে পারে। এই বৃথা মা এই বয়সে এমন ভয়ঙ্কর কষ্ট সয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। পেছন থেকে কৌশল্যাও বাইরে বেরিয়ে এলো। নিজের মমতাময় দৃষ্টি দিয়ে যখন সেই বৃদ্ধাকে দেখলো, তার মনে হলো যেন তার নিজের সন্তানেরাই বৃদ্ধ হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে এগিয়ে গেল এবং বৃদ্ধার হাত ধরতে চাইল। অমনি মা বলে উঠলেন, মা, আমায় ছুঁস না, দূর থাক। আমার শরীর ব্যাধিত ভরা, আমায় শুধু সামান্য খাবার দে। খিদে জ্বালায় আমার নাড়ি ছিঁড়ে যাচ্ছে। কৌশল্যার চোখে জল এসে গেল। সে অত্যন্ত বিনম্র স্বরে বলল, হে মা, আপনি আমাদের আঙিনায় এসছেন, এ আমাদের পরম সৌভাগ্য। কিন্তু আমরা বড় অভাগা, আপনাকে খাওয়ানোর মতো আমাদের কাছে কিছুই নেই। কাল থেকে আমার শিশুরাও কিছু খায়নি। ঘরের হাঁড়ি বাসন সব শূন্য পড়ে আছে। আমি আপনাকে কি খাওয়াবো? হরিপ্রসাদও হাত জোর করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ মা, আমরা নিজেরাই দানা পানির জন্যে চাতকের মতো তাকিয়ে আছি। আমাদের কাছে কিছু থাকলে আপনাকে কখনো ক্ষুধার্ত ফিরে যেতে দিতাম না। বৃদ্ধা অত্যন্ত বাৎসল্যের সাথে কৌশল্যার দিকে তাকালেন এবং বললেন, মা, আমার একবার নিজের রান্নাঘরে গিয়ে তো দেখ, কিছু তো থাকবে। তা ঠান্ডা হোক বা বাসি, আমি তাই গ্রহণ করব। তুই শুধু একবার দেখে আয়। কৌশল্যার মনে হলো, হয়তো রান্নাঘরে ভুলে পড়ে থাকা কোনো দানা পাওয়া যেতে পারে। সে ভারাক্রান্ত মনে ভেতরে গেল। সে দেখলো রাতের কিছু সেদ্ধ চাল একটি মাটির পাত্রে পড়ে আছে। কিন্তু গরম আর অনেক সময় পার হওয়ার কারণেই সেই চাল থেকেও দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। সেই অন্ন ছিল একেবারে ঠান্ডা আর বাসি। কৌশল্যা দ্বিধায় পড়ে গেল, আমি কি এই দুর্গন্ধময় অন্ন এই বৃদ্ধাকে দেব? এতে কি কোনো পাপ হবে না? কিন্তু পরক্ষণেই তার বৃদ্ধার সেই আকুতি মনে পড়ে গেল। সে কোনো সংকোচ না করে অত্যন্ত প্রেম ও শ্রদ্ধার সাথে সেই মাটির পাত্রটি তুলে বাইরে নিয়ে গেল। সে মায়ের সামনে সেই বাসি অন্ন রেখে মাথা নিচু করে বলল, মা, আমাদের কাছে শুধু এটাই আছে। এটি ঠান্ডা বাসি আর এতে দুর্গন্ধও আছে, কিন্তু আমার কাছে আর কিছু নেই। আমায় ক্ষমা করে দেবেন। বৃদ্ধার মুখে এক অলৌকিক আভা ফুটে উঠল। তিনি কোনো ঘৃণা ছাড়াই সেই অন্ন অত্যন্ত তৃপ্তির সাথে খেতে শুরু করলেন। তিনি যত সেই অন্ন খাচ্ছিলেন, হরিপ্রসাদ আর কৌশল্যার মনে হতে লাগলো যেন তাদের ঘরের বোঝা হালকা হয়ে যাচ্ছে। যখন বৃদ্ধা শেষ দানাটুকুও খেলেন, তখন তিনি এক গভীর তৃপ্তির নিঃশ্বাস ছাড়লেন। হঠাৎ সেই কুঁড়ে ঘরের ভেতর এক অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করলো। সেই বৃদ্ধা, যিনি কিছুক্ষণ আগেও ক্ষতবিক্ষত ছিলেন, ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলেন এবং তার স্থানে এক দিব্য জ্যোতি প্রকট হলো। দেখতে দেখতে সেখানে সাক্ষাৎ মাতা শীতলার তার চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। আর এক হাতে সম্মার্জনী অর্থাৎ ঝেঁটা, অন্য হাতে শীতল জলের কলস, তৃতীয় হাতে নিম পাতা, আর চতুর্থ হাতটি ছিল অভয় মুদ্রায়। তিনি গর্দব বাহনে আসীন ছিলেন এবং তার মস্তকে চন্দ্র সুশোভিত ছিল। হরিপ্রসাদ আর কৌশল্যা এই দৃশ্য দেখে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের চোখ দিয়ে অবিরাম অশ্রু বইতে লাগলো। তারা সাক্ষাৎ মায়ের চরণে লুটিয়ে পড়লেন। মায়ের স্বরূপ ছিল এতটাই শীতল ও সৌম্য যে তাদের কুঁড়ের ঘরের সমস্ত দুর্গন্ধ নিমিষেই সুগন্ধি পরিণত হলো। মাতা শীতলা মধুর স্বরে বললেন, উঠো ভক্তগণ, তোমাদের পরীক্ষা পূর্ণ হয়েছে। তোমাদের শ্রদ্ধা আর দয়া আমার হৃদয়ে জয় করে নিয়েছে। পুরো গ্রাম আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তোমরা নিজেরা অভাব থেকেও তোমাদের অন্য আমায় উৎসর্গ করেছ। যে ব্যক্তি শীতল মনে বাসি ও ঠান্ডা অন্ন আমায় প্রেম ভরে দান করে, আমি তার জীবনে সমস্ত জ্বালা হরণ করে নিই। মা তার কলস থেকে সামান্য জল ছিটিয়ে দিলেন এবং বললেন, যাও কৌশল্যা, নিজের সন্তানদের গিয়ে দেখো। কৌশল্যা দৌড়ে ভেতরে গেল এবং যা দেখলো তা কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না।
তার 3 সন্তান যারা বছরের পর বছর বিছানায় ঢুকছিল, তারা এখন পূর্ণ সুস্থ হয়ে খেলা করছে। তাদের শরীরের ক্ষতগুলো এমনভাবে মিলিয়ে গেছে যেন কখনো ছিলই না। তাদের গায়ের চামড়া কাঁচা সোনার মতো চকচক করছে। শিশুরা মা বলে ডাকতে ডাকতে দৌড়ে এসে কৌশল্যাকে জড়িয়ে ধরল। হরিপ্রসাদও যখন তার সন্তানদের সুস্থ দেখেন, তখন তার খুশির সীমা ছিল না। মা শীতলা তখন গম্ভীর স্বরে বলেন, পুত্র হরিপ্রসাদ, তোমার দারিদ্র্যের আজ অবসান হলো। তোমার ঘর এখন অন্য ধনে পূর্ণ থাকবে। কিন্তু মনে রেখো, আগামীকাল থেকেই অহংকারী মোহনপুর গ্রামের উপর এক ভয়ঙ্কর সংকট আসতে চলছে। গ্রামবাসী আমার এবং আমার ভক্তদের অপমান করেছে, তাদের এর ফল ভোগ করতেই হবে। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমায় এই অভিমন্ত্রিত জল দিচ্ছি। এটি নিজের ঘরের চারদিকে ছিটিয়ে দাও। যতক্ষণ এই জল তোমার দুয়ারে থাকবে, কালও তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। সেই রাতটি মোহনপুর গ্রামের জন্য এমন এক রাত ছিল, যার পরের সূর্য আলো নয় বরং অনুশোচনার অগ্নি নিয়ে আসার কথা ছিল। হরিপ্রসাদ ও কৌশল্যার চোখে ঘুম ছিল না, ছিল কেবল কৃতজ্ঞতার অশ্রু। তারা বারবার সেই সন্তানদের নিহার করছিলেন, যারা গতকাল পর্যন্ত মৃত্যুর কোলে চলে পড়ছিল, আর আজ কোনো সুন্দর দেব শিশু মতো শান্তিতে ঘুমাচ্ছে। তাদের শরীরে একটিও দাগ অবশিষ্ট নেই। মায়ের দেওয়া সেই ঘরটি যাতে অভিমন্ত্রিত জল ছিল, কুড়ে ঘরের মাঝখানে রাখা অবস্থায় উজ্জ্বল আলো ছড়াচ্ছিল। হরিপ্রসাদ মায়ের আজ্ঞা অনুসারে সেই জল নিজের কুড়ে ঘরের চারদিকে ছিটিয়ে দিল। সেই জল মাটিতে পড়া মাত্রই ঘরের চারদিকে এক অদৃশ্য শীতল বৈষ্ণী তৈরি হলো, যা যে কোনো বাইরের সংকট রোধ করার জন্য যথেষ্ট ছিল। পরদিন ভোরে যখন সূর্যের প্রথম কিরণ মোহনপুর গ্রামকে স্পর্শ করলো, তখন গ্রামের দৃশ্য প্রতিদিনের মতো ছিল না। পাখিদের কলকাকলির জায়গা আজ মানুষের আর্তনাদ দখল করে নিয়েছে। সবার আগে গ্রামের সেই অহংকারী শ্রেষ্ঠীর বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে এলো, যে মাকে নিজের দুয়ার থেকে তাড়িয়ে দিয়েছিল। শ্রেষ্ঠীর একমাত্র পুত্র, যে গতকাল পর্যন্ত হৃষ্টপুষ্ট ছিল, হঠাৎ প্রবল জ্বরে দগ্ধ হতে লাগলো। তার সারা শরীরে লাল লাল গুটি ফুটে উঠল, যা দেখতে দেখতে বড় বড় ফোড়ায় পরিণত হলো। সেই ফোড়াগুলোতে এমন জ্বালা ছিল যেন কেউ শরীরের জ্বলন্ত অঙ্গার রেখে দিয়েছে। ধীরে ধীরে এই ব্যাধি পুরো গ্রামের দাবনের মতো ছড়িয়ে পড়ল। যাকে দেখা যায় সেই নিজের গা চুলকাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে আর জল জল বলে চিৎকার করছে। আশ্চর্যের বিষয় হলো, মানুষ যত তাদের গায়ে জল ঢালছিল, তাদের শরীরের জ্বালা ততই বেড়ে যাচ্ছিল। গ্রামের কুয়োর জল হঠাৎ গরম হতে শুরু করলো। পশু পাখি দিশাহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। মোহনপুরের যে সৌন্দর্য নিয়ে গ্রামবাসীদের বড় দম্ভ ছিল, তা এখন বিভস্তায় রূপ নিয়েছে। প্রতিটি ঘর থেকে কেবল বিলাপের সুর শোনা যাচ্ছে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, যারা গতকাল পর্যন্ত উঁচু আসনে বসে অন্যের ভাগ্য নির্ধারণ করতেন, আজ তারা ধুলোয় পড়ে প্রাণ ভিক্ষা চাইছিলেন। গ্রামের মোরালের বাড়ির অবস্থাও ছিল তক্ষয়বচ্চ। তার পুরো পরিবারকে এই প্রকোপ ঘিরে ধরেছিল। কেউ বুঝতে পারছিল না যে রাতারাতি এমন কি হলো যে পুরো গ্রাম একসাথে এই ভয়ঙ্কর সংকটে কবলে পড়ল। তারা যেদিকে সাধারণ বসন্ত বা রোগ ভেবেছিল, সেটি আসলে ছিল মাতা শীতলার সেই দণ্ড, যা তিনি অহংকারীদের জন্য নির্ধারিত করেছিলেন। এদিকে হরিপ্রসাদের কুড়ে ঘরের বাইরের দৃশ্য ছিল একেবারে ভিন্ন। যখনই কোনো ব্যক্তি হরিপ্রসাদের সীমানার কাছে আসছিল, সে এক অলৌকিক শীতলতা অনুভব করছিল। সেখানে না ছিল সেই ভয়ঙ্কর উত্তাপ, না ছিল সেই ব্যাধি। হরিপ্রসাদের শিশুরা আঙিনায় খেলছিল, তাদের মুখে ছিল এক দিব্য আভা। কৌশল্যা দেখলো গ্রামের মানুষ বিচলিত হয়ে পথে পথে পড়ে আছে। একজন মা হিসেবে তার হৃদয়ে এটি দেখে ব্যথিত হলো। সে হরিপ্রসাদকে বলল, স্বামী দেখুন পুরো গ্রামের কি দশা হয়েছে।
যদিও এই মানুষগুলো আমাদের তাড়িয়ে দিয়েছিল, কিন্তু এদের এই ছটপটা নিয়ে আমি সইতে পারছি না। আমরা কি এদের কোনো সাহায্য করতে পারি না? হরিপ্রসাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কৌশল্যা, এই মায়ের লীলা তিনি আমাদের আগেই সতর্ক করেছিলেন। গ্রামবাসীরা সেই বৃদ্ধা রূপে আসা জগদম্বাকে অপমান করেছিলেন, এ তারই ফল। কিন্তু মা করুণার সাগরও বটে। যদি এই মানুষগুলো নিজেদের ভুল স্বীকার করে নেয়, তবে মা অবশ্যই ক্ষমা করবেন। তখনই গ্রামের এক প্রতিবেশী, যে এক সময় হরিপ্রসাদকে দেখলেই পথ বদলে ফেলতো, হামাগুড়ি দিয়ে হরিপ্রসাদের দুয়ারে এসে পৌঁছালো। তার পুরো শরীরে ফুলে গিয়েছিল আর চোখে দেখাও প্রায় বন্ধ হয়ে গেছিল। সে কম্পিত স্বরে বলল, হরিপ্রসাদ ভাই, হরিপ্রসাদ, আমাকে বাঁচাও, আমায় ক্ষমা করে দাও। আমরা তোমায় খুব কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আজ আমাদের কি দশা হয়েছে। তোমার শিশুরা তারা কিভাবে খেলা করছে, তাদের এই রোগ ধরলো না কেন? তোমার ঘরের কাছে আসতেই আমি শান্তি পাচ্ছি কেন? হরিপ্রসাদ দৌড়ে বাইরে এলো এবং সেই প্রতিবেশীকে ধরে তুললো। সে দেখলো গ্রামের অন্যান্য মানুষ ও ধীরে ধীরে তার পুরো ঘরের দিকে টেনে আসছে। তাদের মনে হচ্ছিল কেবল একটি স্থানেই জীবন অবশিষ্ট আছে। যে মানুষগুলো হরিপ্রসাদের ছায়া মারাতেও ঘৃণা করত, আজ তারা তার পায়ে লুটিয়ে পড়তে প্রস্তুত ছিল। পুরো গ্রাম এখন হরিপ্রসাদের সেই জরাজীর্ণ কুঁড়ে ঘরের সামনে জড় হতে শুরু করলো, যাকে এক সময় তারা গ্রামের কলঙ্ক বলে মনে করত। হরিপ্রসাদ দেখলো গ্রামের মোড়লও নিজের ছেলেদের কাঁধে বয়ে সেখানে পৌঁছাচ্ছেন। মোড়লের চোখে এখন আর সেই দম্ভ ছিল না, বরং ছিল অনুশোচনার অশ্রু। তিনি হরিপ্রসাদের সামনে হাত জোর করে বললেন, হরিপ্রসাদ, আমাদের সেই পণ্ডিতের কথা মনে পড়েছে। তিনি বলেছিলেন যে তোমার উপর মায়ের কৃপা হবে। আমাদের ক্ষমা করে দাও ভাই, আমরা তোমায় আর তোমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। আজ বুঝতে পারছি যে আসল দরিদ্র ছিলাম আমরাই, যাদের হৃদয়ে প্রেম আর দয়া শূন্য ছিল। দয়া করে বলো, আমরা এই আগুনের জ্বালা থেকে কিভাবে বাঁচবো? আমাদের সন্তানরা যে দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। কৌশল্যা ভেতর থেকে সেই ঘটটি নিয়ে এলো, যাতে মায়ের দেওয়া জল ছিল। সে হরিপ্রসাদের দিকে তাকালো। হরিপ্রসাদ গ্রামবাসীদের উদ্দেশ্যে করে বলতে শুরু করলো, প্রিয় শ্রোতাবৃন্দ, মনোযোগ দিয়ে শুনুন। এই সংকট কোনো সাধারণ ব্যাধি নয়। গতকাল যে বৃদ্ধা আমাদের গ্রামে এসেছিলেন এবং যাকে আপনারা ঘৃণা ভরে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি স্বয়ং মাতা শীতলা ছিলেন। তিনি আমার আর কৌশলের পরীক্ষা নিয়েছিলেন। যখন আমরা তাকে সদা ভরে বাসি অন্ন নিবেদন করলাম, তখন তিনি প্রসন্ন হয়ে আমাদের সন্তানদের সুস্থ করেছিলেন এবং আমাদের এই সুরক্ষা প্রদান করছেন। একথা শোনা মাত্র পুরো গ্রাম নিস্তব্ধতা নেমে এলো। মানুষ একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তাদের সেই নিষ্ঠুরতার কথা মনে পড়ে গেল, যা তারা সেই অসহায় বৃদ্ধার সাথে করেছিলেন। কেউ কাঁদতে লাগলো, আবার কেউ মাটিতে মাথা টেকে ক্ষমা চাইতে লাগলো। হরিপ্রসাদ আরো বলল, মা বলেছিলেন যে এই জল আমার পরিবারকে রক্ষা করবে, কিন্তু আমার মা কৌশল্যা আর আমার হৃদয় আপনাদের এই দশা সইতে পারছে না। আমি এই জল আপনাদের সবার উপর ছিটিয়ে দেব, তবে একটি শর্ত আছে, আপনাদের অহংকার ত্যাগ করে শুদ্ধ মনে মা শীতলার শরণাপন্ন হতে হবে। হরিপ্রসাদ যখনই সেই দিব্য জলের কিছু বিন্দু গ্রামবাসীদের উপর ছিটাতে শুরু করলো, এক অলৌকিক কাণ্ড ঘটলো। সেই জল যে রোগীর শরীরেই পড়ছিল, তার জ্বালা তৎক্ষণাৎ শান্ত হয়ে যাচ্ছিল। ফোড়াগুলো শুকাতে শুরু করলো, আর জ্বর এমনভাবে মিলিয়ে গেল যেন কখনো ছিলই না। গ্রামবাসীদের মনে হলো যেন কেউ জ্বলন্ত আগুনের উপর বরফের চাদর বিছিয়ে দিয়েছে। শারীরিক কষ্ট থেকে সামান্য আরাম পেতেই তারা সংসারে হরিপ্রসাদকে জিজ্ঞাসা করতে লাগলো, হে ভাই, আমাদের বল, মাকে পূর্ণভাবে প্রসন্ন করার উপায় কি? আমাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত কি হতে পারে? আমরা চাই না এই বিপদ আমাদের সন্তানদের উপর পুনরায় ফিরে আসুক। হরিপ্রসাদ তার স্ত্রী কৌশলার দিকে তাকালো, যার চোখে পুরো গ্রামের জন্য করুণা ছিল। হরিপ্রসাদ গম্ভীর স্বরে বলতে শুরু করলো, প্রিয় শ্রোতাবৃন্দ, মা শীতলা অন্তর্হিত হওয়ার আগে আমাকে একটি গোপন বিধান বলে গেছেন। তিনি বলেছিলেন যে কেবল ওষুধ বা জলে রোগ সারে না, বরং জীবনধারা ও চিন্তায় শীতলতা আনলে তবেই আরোগ্য লাভ করা যায়। মা আদেশ দিয়েছেন যে আজ থেকে
এই পুরো গ্রামবাসীরা মা শীতলা নিয়ম পালন করবে। গ্রামবাসীরা কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, এই বাসরা কি হরিপ্রসাদ, আমাদের বুঝিয়ে বলো। হরিপ্রসাদ বুঝিয়ে বলল, মা শীতলা উত্তাপ আর অগ্নিতে অত্যন্ত কষ্ট পান। তিনি শীতল তার অধিষ্ঠাত্রী দেবী। তাই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, যাকে আমরা আজ থেকে শীতলা বলবো, কোনো ঘর উনুন জ্বলবে না, আগুনের স্পর্শ সেদিন নিষিদ্ধ থাকবে। সেদিন আমরা কেবল সেই অন্ন গ্রহণ করব যা আগের রাতে অর্থাৎ সপ্তমীর রাতে রান্না করা হবে। সেই ঠান্ডা আর বাসি অন্নই হবে মায়ের মহাপ্রসাদ। এ কথা শুনে গ্রামের ধনী শ্রেষ্ঠ, যিনি সর্বদা গরম আর রাজকীয় ভোজের অভ্যস্ত ছিলেন, কিছুটা ইতস্তত করলেন। কিন্তু নিজের পুত্রের সেই ফুলে উঠা চামড়া দেখে তার সমস্ত দম্ভ ভেঙে চুরমার হয়ে গেল। তিনি সবার আগে এগিয়ে এসে বললেন, হরিপ্রসাদ, মায়ের যা আদেশ আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। গতকাল পর্যন্ত আমরা যে বাসি অন্যকে ঘেন্না করতাম, আজ তাই আমাদের কাছে অমৃত সমান। কৌশল্যা গ্রামের সমস্ত নারীদের একত্রিত করল। সেই দৃশ্য ছিল অত্যন্ত আবেগঘন। যে নারীরা একসময় কৌশল্যাকে দেখে নিজেদের আঁচল গুটিয়ে নিত, আজ তারা তার পায়ের ধুলো মাথায় তুলে নিচ্ছে। কৌশল্যা তাদের মায়ের পূজার নিয়ম জানালো। সে বলল, বোনরা, মাকে প্রসন্ন করতে হলে কেবল বাসি অন্ন দিলেই হবে না, বরং আমাদের স্বভাবকেও শীতল করতে হবে। যে ঘরে বিবাদ হয়, যেখানে বড়দের অসম্মান করা হয়, আর যেখানে গরিবদের তাড়িয়ে দেওয়া হয়, সেখানে মা কখনো বাস করেন না। পুরো রাত মোহনপুর গ্রামে এক অদ্ভুত ব্যস্ততা ছিল। প্রতিটি ঘরে সপ্তমীর রাতেই চালের পদ, দুগ্ধজাত মিষ্টান্ন আর পিঠে তৈরি করা হলো। উনুন একেবারে নিভিয়ে দেওয়া হলো। গ্রামের পরিবেশ, যা গতকাল পর্যন্ত চিৎকার আর কর্তনাদে ভরা ছিল, আজ তা মন্ত্র আর ভজনের ধ্বনিতে মুখরিত। হরিপ্রসাদ আর কৌশল্যা পুরো গ্রামের সাথে মিলে গঙ্গার তটে মায়ের একটি মাটির প্রতিমা স্থাপন করলেন।